যে সন্তানেরা অতিরিক্ত সৎ ও বিনয়ী হয় তাদেরকে ঠকাতে ভাই বোন তো দূরের কথা, নিজের মা বাবাও কিন্তু ঠকাতে কম যায় না। তা কেন বলছি কথাটা সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তা চলো আগে আমার নিজের পরিচয়টা দিয়ে নেই। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি আর সুস্থ আছি। উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন কিন্তু বাজে সকাল ৫টা, আর এখন কিন্তু একটু ঘরের ভেতরটায় না অন্ধকার অন্ধকার মতোই আছে, সেই জন্য কিন্তু আমি দেখো লাইট জ্বালিয়েই কাজকর্মগুলো করছি। এই সকাল ৫টা থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম, ভোর ৫টা থেকে। তা চলো সেই যে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে সন্তান যদি অতিরিক্ত সৎ আর বিনয়ী হয় তখন কিন্তু ভাই বোন তো দূরের কথা, মা বাবারাও ঠকাতে ছাড়ে না। সেটা বলছি তার কারণ হচ্ছে সংসারের বড় ছেলে আর বড় বৌমা যতই সংসারের জন্য করুক না কেন তখন তাদের কিন্তু কোনো নাম নেই। সব সময় ছোট ছেলে ছোট বৌমারাই সমস্ত কিছু করে এসেছে, আর ওরা যদি নাও করে তখন বড় ছেলে বৌমাকে বলা হয় তোমরা সংসারে বড়, তোমরা বাড়িতে বড়, তোমাদের তো সব দায়িত্ব পালন করতেই হবে, সব দায়িত্ব পালন না করলে কি করে চলবে। আরও অনেক রকম কথা বলা হয়ে থাকে। সেটা শুধু আমাদের ক্ষেত্রে না, প্রায় প্রত্যেকটা বড় সন্তানদের প্রতি। আর কোনো কিছু ধরো কোনো ভালো কিছু একটা ব্যবহার করার জিনিস হোক, খাওয়ার জিনিস হোক, সেইটা কিন্তু সবসময় যে ছোট ছেলে বৌমা তাদের জন্যে কিন্তু আগে তুলে রাখা হয়। উম তারা কিন্তু এইটা চিন্তা করে না যে যারা সংসারের জন্যে প্রাণপণ আ সংসারটাকে ভালো রাখার জন্যে, ভালোভাবে চলার জন্যে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, তো তাদেরও কিছু প্রয়োজন। সেই কথাটা কিন্তু কারোরই মাথায় থাকে না। তাদের মাথায় সবসময় এটাই থাকে যে কোনো কিছু ভালো খাবার বা পড়ার জিনিস হোক, যেটাই হোক না কেন সবসময় ছোট ছেলের জন্যেই আগে রাখা উচিত। আর বড় ছেলে যেটা করছে সেইটা তার দায়িত্ব কর্তব্য, শুধু দায়িত্ব কর্তব্য বড়দের ক্ষেত্রেই চলে, আর ছোটদের কোনো দায়িত্ব কর্তব্য থাকে না, জানো তো। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কাজ করতে করতে কিন্তু আমি দুটো ঘরেই ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নিয়ে কিন্তু এই যে খাবার টেবিলটা ওইটা কিন্তু মুছে নিচ্ছি। মুছে এই যে বোতলগুলো ছিল, বোতলগুলোতে ওই ব্যারেলটা থেকে কিন্তু একটু জল ভরে রেখে দিচ্ছি। সব সময় না ওই ব্যারেল থেকে নিয়ে নিয়ে জল খাওয়া সেটা সব সময় হয়ে ওঠে না, কিন্তু যদি বোতলের মধ্যে ভরা থাকে তখন কিন্তু সুবিধে হয়। আর হচ্ছে দেখো আমি কিন্তু বোতলগুলো ভর্তি করে রেখে দিয়েছি। আর এই যে মগটা দেখছো, এই মগটার মধ্যে হচ্ছে ভিজানো রয়েছে কিশমিশের জল। এই কিশমিশের জল কেন ভিজানো থাকে আর কেন খাই সেটা কিন্তু তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এখন কিন্তু এই তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি, তার কারণ হচ্ছে দুষ্টুর আবার স্কুল আছে, স্কুলে নিয়ে যেতে হবে। সরকারি স্কুলগুলো কিন্তু ছট পুজোর জন্যে ছুটি, কিন্তু দুষ্টু যেহেতু বেসরকারি স্কুলেতে পড়ে, প্রাইভেট স্কুলে পড়ে, সেই জন্যে ওর স্কুল কিন্তু ছুটি নেই। ওকে স্কুলে নিয়ে যেতে হবে। আর তোমাদের দাদাভাই যেহেতু ওই যে ৫টার সময় উঠে বেরিয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি আর শুইনি, গিয়ে শুলে আবার দেরি হয়ে যাবে। তখন ওই যে ৬টার সময় উঠে ওকে রেডি করে তখন নিয়ে চলে যেতে হবে। তা ভাবলাম এখন আর শোয়ার দরকার নেই, কাজকর্মগুলো করে নিই। কাজকর্মগুলো করে তারপরে আস্তে ধীরে যাবখন। তো ওই যে সেই জন্যেই তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছি। আর যখন বাড়ির লোকেদের ওই রকম ব্যবহার দেখি না, যে সবসময় ছোট ছেলেদের প্রতি বেশি টান, আর যারা সংসারের জন্য ধরো আমরা খেটে মরছি বা আমরা আত্মত্যাগ করছি, নিজে স্যাক্রিফাইস করে সংসারটাকে ভালো রাখার চেষ্টা করছি, তা আমাদের ক্ষেত্রে কিন্তু ওই যে বড় ছেলে বৌমার কোনো কিছুর কোনো দাম নেই। ওইসব দেখলে না মনটা এতটাই খারাপ হয় যে তখন আর কিছু বলার মতো ভাষা থাকে না। আর কাকেই বা বলবো বলো, এইদিকেও বড় ওইদিকেও বড়। এইদিকে যে তোমাদের দাদাভাইদের বাড়িতে যে
কোনো কিছু করার আগে ছোট ছেলেরা সব পেয়ে যায়। আর সে তোমাদের দাদাভাই যেহেতু বড়, তারা কোনো কিছুই লাগে না। তারা মনে করে উনি যখন বাইরে থাকে ওনার সব আছে, আর মনে হয় লাখ লাখ টাকা ইনকাম আছে, আর বাড়িতে যারা আছে তাদের মনে হয় ৫ পয়সাও রোজগার নেই। এইরকম চিন্তাধারা নিয়ে আমার মনে হয় ওরা চলে। বাড়ির কোনো কিছু যে কোনো ধরনের জিনিস হলে ওরা পাবে, তোমাদের ভাইয়ের জন্যে কিন্তু সেইটা বরাদ্দ থাকে না। আবার কোনো কিছু ওদের যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওরা দেবে না। এইখান থেকে তোমাদের দাদাভাই যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু আবার ওদের চলে না। তা ওই যে আমি দেখো ঝাড় দিয়ে এখন একটু ওই যে দরজার সামনে জল ছিটিয়ে দিচ্ছি, মানে সকালবেলা ঘুম থেকে উঠে সেটা দিলে ভালো হয়। তা আমি কিন্তু এখনো কিন্তু রোদ ওঠেনি, কিন্তু রোদ উঠবো উঠবো ভাব হয়ে গেছে। দেখো যেন রোদের ঝিলক ঝলক পড়ছে। আমি ঘর দোরগুলো ঝাড় দিয়ে তারপরে কিন্তু ওই যে একটু জল ছিটিয়ে দিলাম, আর দরজায় টরজায় জল টলগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখো চলে এসেছি এই রান্নাঘরে। রান্নাঘরের আর সমস্ত কাজকর্ম করার আর সময় পাবো না, দুষ্টুকে স্কুলে দিয়ে এসেই করতে হবে। তাই এখন হচ্ছে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, যেহেতু একটু চা করতে হবে সেই জন্যে। এটা গেল। দেখো গ্যাস-ট্যাস মুছে এখন চলে এসেছি রেডি হতে। যেহেতু দুষ্টুর স্কুল আছে, আগেই বলেছিলাম দুষ্টুকে রেডি করিয়ে নিচ্ছি, আর আমি রেডি হয়ে গেছি। আর ভেবেছিলাম গ্যাস মুছে একটু চা করব, কিন্তু চা করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যাবে। এখন আর চা করা যাবে না। আর দুষ্টু হচ্ছে জল বিস্কুট খেয়ে স্কুলে চলে যাবে। দেরি হয়ে গেছে কাজকর্মগুলো করতে, করতে। আর এইদিকে কিন্তু দেখো প্রায় আম 6:30টার উপরে 6:40 মতো বাজে, কিন্তু একটু আগে না বেরোলে আবার, যেহেতু একটু হেঁটে যেতে হয় সেই জন্যে কিন্তু একটু আগের থেকে না বেরোলে দুষ্টু যেহেতু ছোট, সেই জন্যে তাড়াহুড়ো করে কিন্তু যেতে পারবে না। সেই জন্যে দুষ্টুকে বললাম যে দুষ্টু জল বিস্কুট খেয়ে নে, খেয়ে চল হচ্ছে স্কুলে চলে যাই। তো দুষ্টু বলছে ঠিক আছে জল বিস্কুট দাও, জল বিস্কুট খেয়ে নিয়ে আমরা চলে যাব। আর ওকে স্কুলে দিয়ে এসে তারপরে কিন্তু আমি চা খাবো। আর আজকে কিন্তু সোনাইও উঠে পড়েছে, উঠে ওই যে ও ব্রাশ করছে, আর আমরা দেখো বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। তা চলো স্কুলে দিয়ে আসি। স্কুলে দিয়ে এসে আমি কিন্তু চা খেয়ে তারপরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে তারপরে এসেছি এই যে ঘরটা মুছবো, আর সোনাই কিন্তু পড়তে চলে গেছে। এই ঘরদোর মুছে তারপরে যাব হচ্ছে দুষ্টুকে আনতে। আর এদিকে কিন্তু প্রায় ৯টা বাজে, ৯টার বেশি বাজে, ৯টা ১০-১৫ হয়ে গেছে। আর ওকে কিন্তু আমি ৯:৩০টায় আনতে যাব, মানে আমি বেরোবো ৯:৩০। ওর যেহেতু ১০টায় ছুটি, যে যেতে যেতে ধরো ১৫-২০ মিনিট লাগবে। দৌড়দৌড়ি করে তো যাওয়া যায় না। আর দৌড়দৌড়ি করে যাতায়াত করতে গেলে না প্রচণ্ড কষ্ট হয়। সেই কষ্টটা যেন না হয় সেই জন্যে আমি একটু আগেই বেরোবো। বেরিয়ে প্রয়োজন হয় ওইখানে ১০ মিনিট বসবো। যাই হোক দেখো ঘরটা মুছে আমি কিন্তু এই যে কটা জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো সার্ফ দিতে চলে এসেছি। সার্ফ দিয়ে এখন রেখে দেবো, এখন কাচবো না, এখন আর কাচার সময় হবে না। ওইগুলো স্নান করার সময়ই কেচে দেবো, তাই এগুলো ভিজিয়ে রাখছি। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জামাটা প্রচণ্ড ময়লা হয়েছে, তা ভাবলাম একটু উষ্ণ গরম জল করে তার মধ্যে দিয়ে রাখি, আর হচ্ছে স্নান করার সময় কেচে দেবো। তো সেই জন্যেই এই যে জামা কাপড়গুলো সার্ফ দিয়ে রেখে দেবো। আমার বাসি নাইটিটাও কিন্তু দেবো, সেগুলো সার্ফ দিয়ে রেখে এইবার আমি বেরিয়ে যাব। আরও অনেকটা কাজকর্ম করেই বেরোবো ভেবেছিলাম, কিন্তু প্রচণ্ড দেরি হয়ে গেছে। তা দেখো দুষ্টুকে স্কুল থেকে এনে আমি একটু বাজারের দিকে গেছিলাম, ওইখান থেকে এসে স্নান ধান করা হয়ে গেছে। আর ওই যে জামা কাপড়গুলো ভেজানো ছিল সেইগুলোও কিন্তু কাচা হয়ে গেছে। আর হচ্ছে দুষ্টুকে একটু লিখতে বসিয়েছিলাম, দুষ্টু ওইদিকে লিখছে, আর আমি এইদিকে দেখো জামা কাপড়গুলো ছাদে মেলতে এসেছি। মানে ছাদের এখন যেহেতু 2টো বেজে গেছে, নিচে তো এমনিতেও মেলার জায়গা নেই, আর একটু আধটু এদিক ওদিক করে দিলে ও শুকোবে না। সেই জন্যে হচ্ছে ছাদে নিয়ে আসলাম। আর এখন যেহেতু শীতের দিনের বেলা সেই জন্যে ছোটবেলা সেই জন্যে ছাদে দেওয়াটাই ভালো, তাহলে শুকিয়ে যাবে। না হলে আবার এই ভিজে জামাগুলো আবার
নিয়ে এক জায়গায় দলা করে রাখতে হবে, আবার কালকে মেলতে হবে। আর এই জায়গায় দেখো জামা কাপড়গুলো ধরবে না বলে আমার ওই যে লেগিংস প্যান্টটা ওইটাও কিন্তু আবার সরিয়ে অন্য জায়গায় একটা মেলে দিলাম। মেলে দিয়ে এইগুলো তো আর ধরো যেখানে সেখানে মেলা যাবে না, সেই জন্য এই দড়িটার মধ্যে মেলে দিচ্ছি। তা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও। টাটা।